হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব এরকম কিছু নিয়ে নেভার দেয়ার। তো আমি এটা ক্লোজ করে দিলাম। ফাইল থেকে নিউ থেকে আমরা যে কোনো সাইজের আর্টবোর্ড নিতে পারি এবং এখান থেকে আমরা কালারটা নেব RGB এবং এখান থেকে 300 বা 702 যে কোনোটা নিতে পারি এবং আমি এখান থেকে পিক্সেল নিয়ে ক্রিয়েট এখানে একটা আর্টবোর্ড নিলাম। তো প্রথমে আমি এখানে কিছু কালার নিতে চাচ্ছি। আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, স্টক কালারটা নান করে দিলাম এবং ফিল কালারটা এখান যে কোনো একটা কালার নিলাম, ওকে দিলাম। আমি উইন্ডোজ থেকে সোর্সেস প্যানেলটা বের করে নিচ্ছি। তো এখান থেকে আমি এই কালারটা এখানে অ্যাড করতে চাচ্ছি। তো এইটা সিলেক্ট করা অবস্থায় আমি প্লাস আইকনটাতে ক্লিক করলাম এবং এখানে গ্লোবাল অপশনটাতে টিক দিয়ে এখানে ওকে দিলাম। আমার কিন্তু এখানে সোর্সেস প্যানেলে কালারটা অ্যাড হয়ে গেলো এবং সেমভাবে যদি আমি আবারও ডাবল ক্লিক করে এবার যদি আরেকটা কালার নেই, ধরেন যে আমি এই কালারটা নিলাম এবং ওকে দিলাম। সেমভাবে এখানে প্লাস গ্লোবাল অপশনটাতে তীরচিহ্ন দিলাম এবং ওকে। আমার এখানে কালারটা যোগ হয়ে গেল। আচ্ছা, এবার মুভ করে নিয়ে আমি এটাকে ডিলিট করে দিলাম। তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিতে চাচ্ছি। তো আমি এই আর্টবোর্ডের সাইজে একটা এখানে ব্যাকগ্রাউন্ড আর্ট করলাম। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডটাতে আমি এখান থেকে গ্রেডিয়েন্ট কালার দিলাম। এখানে একটা ক্লিক করলাম। আমার এখানে গ্রেডিয়েন্টের যে লাইনটা আছে এখানে দেখাচ্ছে। তো আমি এখান থেকে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে আমার এখানে কালারের যে সোর্সেস প্যানেলটা আছে সেটা এখানে ওপেন আসছে। তো আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করলাম এবং সেমভাবে এখানে এসে ডাবল ক্লিক করে এই কালারটা সিলেক্ট করে দিলাম। আমার কিন্তু এখানে একটা গ্রেডিয়েন্ট লুক চলে আসলো। আমরা মুভ টুল নিলাম, এটা সিলেক্ট করা অবস্থায় অবজেক্ট থেকে লক থেকে সিলেকশন, অথবা আমরা কন্ট্রোল টু দিয়ে এটাকে লক করে দিতে পারি। আমি এই ব্যাকগ্রাউন্ডটা লক করে দিলাম। এবার আমি টাইপ টুলটা নিলাম, নিয়ে এখান থেকে আমি লেখাটা লিখলাম, কন্ট্রোল এন্টার, এটাকে একটু বড় করে দিলাম। এটাকে নিয়ে আসলাম, এখান থেকে হোয়াইট কালারটা দিলাম। এবার আমি এটাকে এই অবস্থায় রাখলাম এবং ক্যারেক্টার প্যানেল থেকে এটাকে ক্যাপিটাল করে দিলাম এবং এখান থেকে অ্যান্টম রেগুলার এই ফন্টটা নিলাম এবং এখানে স্পেসিংটা আমার খুব কম আছে, তো আমি এটাকে একটু বাড়ায় নিচ্ছি। কারণ আমি এখান থেকে 100 এই পর্যন্ত নিলাম। আমি রাইট ক্লিক করে এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম, অথবা কন্ট্রোল ও দিয়ে আমরা এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিতে পারি। ক্রিয়েট আউটলাইন করলে এটা আমার শেপে পরিণত হয়ে গেলো এবং আমি এখান থেকে অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। এখান থেকে আর্টবোর্ড সিলেকশন করে আমি মিডল অ্যালাইনমেন্ট করে নিলাম এবং এটাকে আর একটু বড় করে দিলাম। আচ্ছা, এবার আমি এটাকে শুধুমাত্র স্টক কালার নিলাম, স্টক সাইজটা 6 এ পর্যন্ত রাখলাম। এবার আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা নিলাম, ফাঁকা জায়গায় ক্লিক করলাম। এখানে আমার একটা পপ আপ মেনু ওপেন হলো। আমি এখানে 20 পিক্সেল নিচে আবারও 20 পিক্সেল লিখে ওকে দিলাম। আবার এখানে একটা রেক্ট্যাঙ্গেল বা একটা স্টক বর্ডার দেখাচ্ছে, আমি এটাকে চিপ হিসেবে ফিল করে দিলাম। তো এটাকে আমি মুভ করে এখানে নিয়ে আসলাম। তো এরপর আমি আবারও রেক্ট্যাঙ্গেলে ক্লিক করলাম, এখান থেকে আবারও ফাঁকা জায়গায় একটা ক্লিক করলাম 20 পিক্সেল। আমি এবার এখানে 1 পিক্সেল দিয়ে ওকে দিলাম। এবার এখানে আবার একটা অবজেক্ট দিল। তো আমি দুইটাকে সিলেক্ট করলাম এবং এটাকে আরেকটা সিলেক্ট করলে এটা ফ্রি অবজেক্ট হয়ে গেল। এবার আমি এখান থেকে এটাকে অ্যালাইনমেন্ট করে দিলাম, আর দুইটা অ্যালাইনমেন্ট হয়ে গেল। উপরে একটা আছে, নিচে আমি নিচেরটাকে একদম ফুল ব্ল্যাক করে দিচ্ছি। এখান থেকে ফুল ব্ল্যাক 0 0 0 0 ফুল ব্ল্যাক করে দিয়ে ওকে দিলাম এবং ওপরে একটা সিলেক্ট করে ডাবল ক্লিক এবং এখান থেকে ফুল হোয়াইট এফ। ঠিক আছে, এবার আমি দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে ব্লেন্ড টুল নিলাম এবং দুটাকে ব্লেন্ড করে দিলাম। এটা আমার ব্লেন্ড হয়ে গেল। আচ্ছা, এবার আমি উইন্ডোজ থেকে ব্রাশ প্যানেলটা ওপেন করে নিলাম এবং এটাকে মুভ করে ব্রাশ প্যানেলে অ্যাড করে দিলাম। এখান থেকে আর্ট ব্রাশ থেকে ওকে এবং সেমভাবে আপনারা এটাকে তীরচিহ্ন দিবেন এবং এখান থেকে ওভারল্যাপ অপশনে এইটা ক্লিক করবেন, ক্লিক করে ওকে। আমার এখানে ব্রাশ প্যানেলে আমরা যেটাকে ব্লেন্ড করলাম সেটা এখানে অ্যাড হয়ে গেছে। তো আমি এটাকে ডিলিট করে দিলাম। এবার আমার এই লেখাটা লাভ, এটার আমার যে কর্নার গ্লাসে এটাকে একটু রাউন্ড করে দিতে চাচ্ছি। তো আমি এখান থেকে ডিরেক্ট্রিলেশন টুল নিয়ে হালকা করে এখানে রাউন্ড করে দিলাম, মুভ করে নিলাম এবং এটা সিলেক্ট করা অবস্থায় আমি যদি এখান থেকে আমার যে আর্ট ব্রাশটা তৈরি করলাম এটাকে যদি নেই, অটোমেটিকলি কিন্তু আমার এখানে ব্রাশটা অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, এবং আমরা তাহলে এই ব্রাশের সাইজটা এখান থেকে বাড়াই দিতে পারি, আবার কমাই দিতে পারি।
তো আমি এই পর্যন্ত রাখলাম। এবার হচ্ছে আমি এখান থেকে ট্রান্সপারেন্সি প্যানেল এটা থেকে এই অপশনটাতে ক্লিক করে দিলাম। দেখেন অটোমেটিক্যালি আমার এই ইফেক্টটা এখানে তৈরি হয়ে গেল। ঠিক আছে? আমি চাইলে এখন এটাকে আরো বড় করে দিতে পারি। এটাকে আমি বড় করে দিলাম এবং চাইলে এখান থেকে স্টক সাইজটা আরো বাড়ায় দিতে পারি। এবার হচ্ছে আমার যে এখানে চতুর্দিকে ছোট, ছোট ইফেক্ট গুলা ছিল এগুলা আমরা তৈরি করব। তো আমি এখান থেকে একটা এলিপ নিলাম। এখানে একটা এলিপ ড্র করলাম। এটাকে ফিল কালার করে দিলাম। এখান থেকে গ্রেডিয়েন্ট করে দিলাম। এখান থেকে গ্রেডিয়েন্ট প্যানেলটা ওপেন করলাম। যদি এখানে না থাকে আপনার উইন্ডোজ থেকে বের করে নেবেন এবং এখান থেকে মিডল করে দিলাম। এবং সেমভাবে আমি ট্রান্সপারেন্সি প্যানেলটা নিলাম। এখান থেকে এইটা অপশনটা সিলেক্ট করে দিলাম। এখানে আমার ইফেক্টটা তৈরি হয়ে গেল। আমি মুভ করে নিলাম এবং আমরা হচ্ছে ইচ্ছা মতো এখন এখানে যেকোনো সাইজের ইফেক্টগুলো দিতে পারি। আমি এগুলোকে কাস্টমাইজ করে নিতে পারি। তো এভাবে হচ্ছে আপনারা ইফেক্টগুলো এভাবে এপ্লাই করবেন। এপ্লাই করে একটা সুন্দর ডিজাইন তৈরি করবেন। তো এভাবে আমি আলাদা ছবি বিভিন্ন জায়গায় কপি করে দিচ্ছি, এভাবে দিচ্ছি এবং এগুলো আপনারা এভাবে এপ্লাই করে আমি এখানে ইফেক্ট তৈরি করলাম। তো এইভাবে আমরা হচ্ছে এগুলোকে কপি করে এখানে বিভিন্ন জায়গায় বসায় দিচ্ছি এবং এগুলোকে বিভিন্নভাবে কাস্টমাইজ করে রেখে দিচ্ছি। তো এইভাবে আমরা হচ্ছে ইফেক্টগুলো তৈরি করতে পারি। তো আজকের ক্লাস মূলত এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।